আজকের ভিডিওতে আমি আজকে ফাতেহা আফারে নিয়ে বেশি কথা বলবো। সবাই থাকবে ভিডিওর মধ্যে। এদিকে বাবু মিমরে কইতে আছে, তাদের বাসায় বলি আমি, সাবিনা যেমন বলে যে বড় হোগাটাকে ঘুরাই দেখাও, আর বাবু এমনই একটা নাল উঠতে বেড়া। আমি জানি না যে মিমের সাথে সে কোন লোভে কী কারণে বিয়ে করছে। আস্তে আস্তে কিন্তু সে এগুলো প্রকাশ করতেছে, আর মিমকে বলতেছে মিমের বড় হোগাটা যেন ঘুরে একটু দেখায়। আর আমাকে মাফ করবেন, এই যে কথাটা আমি উচ্চারণ করছি এটা কিন্তু আমার ওয়ার্ড না, এটা তিশাদের ভিডিওর, তিশাদের নিজেদের, এটা পার্সোনাল ওয়ার্ড। সেই ওয়ার্ডে তাদের নিয়ে কথা বলতেছে, এই জন্য আমি এই কথা বলছি। তো বাবু মিমকে বলতেছে পিছন ঘুরো ঘুরো। মিম লজ্জা পাই গেছে যে মিমের বড় ফাঁসাটা ঘুরে দর্শকদেরকে দেখাইতে। তো এদিকে মিম আর বাবু নাকি আবদিয়াকে অন্য কোথাও পাঠাই দিব। যারা দর্শকরা কিছু কমেন্ট তাদের কমেন্ট সেকশানে করলো, তারপর আবার আরও কিছু কাহিনী আছে আবদিয়াকে বাবা ডাকাইতে, এটা নিয়েও কিছু কথা বলবো। আর আজকে লুলু আফার বেশ কিছু হাদিসের বয়ান উনি ওনার ভিডিওতে দিছে। এগুলোর প্রত্যেকটা মানে আমার কিছু প্রশ্ন এই লুলু আফার কাছে রয়েছে। আমি জানি সবাই ভিডিও দেখেন লুকাই লুকাই, তো ভিডিও দেখেন কিন্তু আপনার সাহস নাই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার। আমি আজকের ভিডিওটা আপনার উদ্দেশ্যে আপলোড করতেছি। আপনি যে কিছু হাদিসের বয়ান দিলেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে, আমিও আপনারই কিছু দুই একটা কথা বলবো। এই কথাগুলোর জবাব আপনি ধর্মীয়ভাবে দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, তানজিলার কোনো এনার্জি নেই, বিশেষ করে তিশার সাথে বা বাপ্পির ক্যামেরাতে আসা এগুলো কেন জানি তানজিলা পছন্দ করতেছে না ইদানিং। তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন? নি ভালো আছি। আবারও আসছি অন্যগুলোকে কথা কইতে। আপনারা লাইক দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন। লাইক ওয়ার্ডার সাথে আমার দাবি চাওয়া আপনারা পূরণ করে দিয়েন লাইক দিয়ে। আপনাদের কাছে আমার এটা দাবি, লাইক দিয়ে দিবেন। যে ভালোবেসে দেন, যেমনিই দেন একটা লাইক দিয়ে দিয়েন ভিডিওতে। লাইকটা অনেক প্রয়োজন। তো দর্শক চলেন ব্যক্তি আনলগে তাইলে সামনের দিকে আমরা বেগুন আগাই যাই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আজকের ভিডিওতে আমি আজকে আমাদের ফাতেহা আফারে নিয়ে একটু কথা কই। ফাতেহা আফা মানে ওই যে মানে গ্রাম অঞ্চলের আমার দেখা কিছু মহিলা আছে, তার কিন্তু এখানে কোনো ইস্যু নাই, তার কোনো এখানে প্রয়োজন নাই। এই বিষয়ে নিয়ে কথা বলা তার কোনো ইস্যুই এখানে নাই, তার কিছুই নেই। যেখানে ফাতেহা আফা বলে দিছে যে তানজিলা তার ভাইয়ের মেয়ে হয় না, তাদের কেউ হয় না তানজিলা, তাদের সাথে কোনো সম্পর্ক নাই তানজিলার। আর তানার তাবিয়া হয়েছে তার ভাইয়ের মেয়ে। তাইলে আনে ওই গ্রামের মধ্যে কিছু বেড়ি বই থায় হারাদিন, খালি কে কী করলো মানে কোমরে কাপড় বান্ধি কুদি যায়, এটার মধ্যে হাঁদাই যায়। মানে এটা এই অভ্যাসটা কিছু ফুকিরও আছে, যেটা তিশা তার অনেক ভিডিওর মধ্যে কইছে। যেটা একটা সাবিনার কথা বললো, আর একটা কি জানি মাল্টিপ্লাগের কথা বললো, যে অতিরিক্ত মিথ্যা কথা বলে, আলাম গরু জবাই দিয়ে খাই, মিথ্যা কথা কইলে তারে। আর খুকির একটা অভ্যাস আছে, যেহেনে খুকির প্রয়োজন নাই হিয়েনে খুকি যাই জাফাই হরি অতিরিক্ত কথা কইব। তো লুলু আফা আন্নের তো কোনো প্রয়োজন নাই। তানজিলা যেহেতু আপনার ভাইয়ের মেয়ে হয় না, তো ঠিক আছে। এখন ইদানিং তানজিলার প্রতি আপনার ওই যে একটা গানের মধ্যে আছে না, প্রেম জেগেছে আমার মনে, বলবো আমি কি, আমার এখন কোনো কন্টেন্ট নাই, ভাবি ভাইয়া তানজিলা আম্মা ছাড়া আমি এখন তারাই এখন আমার কন্টেন্ট। আপনার কি একটু লজ্জা লাগে না? আপনার এই যে অশিক্ষিত ভাইয়ের বউ, মূর্খ ভাইয়ের বউ আপনাকে বলছেন আমি কি তরে নিয়ে ভিডিও, তোরে কি থামনেলে বসাই, তরে নিয়ে কি ভিডিও বানাই? তুই আমাগরে নিয়ে ভিডিও বানাস কেন? আমারে থামনেলে বসাস কেন? আমি কি তরে নিয়ে ভিডিও বানাই? আর ফাতেহা আপনি যে একদিন কাঁদছিলেন মনে নাই, আমার ভাবিকে ভালো করে দো। আমার ভাবি আমার মান সম্মান ইয়ে করছে। আমার আম্মু বলছে আমার বাবির সাথে আর কোনো দিন কথা বলবে না, বাড়িতে উঠতে দিবে না, বাবি বাড়িতে গেলে বাবির সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। ভুলে গেছেন? এখন আপনার এই কিরমির যুক্ত দাঁতগুলো বাইর করে আপনি কথা বলতে আসেন কেন? সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি বাপ্পিকে কেউ কমেন্ট করে থাকে, বাপ্পি এটার যোগ্য কথা সে বলতে পারে, আর এটার জবাব দিতে পারে, তিশা দিতে পারে। আপনি মালয়েশিয়া বই কোমরে কাপড় বান্ধি কুদি কিনলেই জবাব দেওয়ার লাই, বয়ান দেওয়ার লাই বইজান। আমি হাদিসি কথা শুনাইতে বই যান গা। আর ফাতেহা আফারে আপনার একখান কথা কই,
আনে বললেন না মেয়ের জামের বাড়িতে কেন পাঠাইবো? একজন দেখলে আরেকজনের থেকে এগুলো শিখবে না? যদি আমার ধৈর্য নাই আপনার এসব মানে একগুচ্ছ গল্প কাহিনী আরেকজনের কি কোথায় কিছু একটা শুনছেন এটা নিয়ে গল্প গুচ্ছ লই আপনি বই যান, তো আপনার আসলে কন্টেন্ট বানানোর চরম অভাব কি দেখাবেন আপনি? তখন আপনি বাংলাদেশের গল্প গুচ্ছ আম্মু আম্মু ভাইয়া ভাইয়া আব্বু আব্বু আপনারা দুই ভাই বোন কিন্তু একই রকমেরই। তো দর্শক, আমার কথা হয়েছে মেয়ের জামাইয়ের বাড়িতে যদি ছাগল ফাটাইলে, কোরবানির মাংস ফাটাইলে ফাঁসের একজন কইব মনসুডও হইব, আরেকজন দিতে পারবো না, তার সামর্থ্য নাই, সে দিতে পারবে না। তো আমি একটা কথা বলি আর ভিউয়ার্স দের কাছে, আমি যারা হেটার্স ভালোবাসার মানুষ আছেন সবার কাছে আমার প্রশ্ন রইল, লুলুর আফার কাছে আমার সবার আগে প্রশ্ন রইল, আপনি বললেন না যে একজনকে যদি খাসি ফাটায় পাশের বাড়ির আরেকজনের মন ছোট হয়, তার দিবার সামর্থ্য থাকে না। আফা গো, আনে যে চৌকেটিরে ঘুরাই কালা কালা আর চোখের নিচের এই যে ড্রাগ সার্কেল হলো চৌকেটিরে ঘুরাই যে আপনি ক্যামেরার সামনে বইয়েন এদিকে চৌকেটিরে কিরকম জানি গুল করে ঘুরান, আর আপনি যে এনে বই এই ব্রিফিং আর বয়ান মারতেছেন, হাদিসি কথা কইতেছেন যে কেন দিবে? হ্যাঁ, কেন দিবে? এটা আমি উৎসাহিত করতেছি না যে কেউ দেন, কিন্তু যার সামর্থ্য আছে সে অবশ্যই দেয় মেয়ে বিয়ে হইলে। এটা এমন একটা জিনিস হয়ে গেছে আমাদের বাংলাদেশের, এটা কালচারের মধ্যে চলে আসছে। এবার আইয়েন আমার মূল কথা, আইয়েন বাংলাদেশে মেয়ের জামাইকে গাড়ি থেকে নামাইয়া গলার ভিতরে চেইন ফরাই দিতে হইব। বাংলাদেশে মেয়ের জামাইকে গাড়ি থেকে নামাইয়া যেই ছেলের 20,000 টাকার ফোন ব্যবহার করার মতো যোগ্যতা নাই, তার পুরা ফ্যামিলির কোনো যোগ্যতা নাই যে 20,000 টাকা দিয়ে ফোন কিনে ব্যবহার, 20,000 কি তো 5,000 টাকার ফোন কিনি ব্যবহার করার তাদের যোগ্যতা নাই, তাকে আসতে না আসতে 2 লাখ টাকার ফোন তার গেটের সামনে গেটের সামনে যে ফুলের নিচে আপনার ভাইয়ের বউ একটা আইফোন ধরাই দিল। এটা কোন কালচারের মধ্যে আছে বাংলাদেশের? কে দিতে পারবো কার মেয়েরে? যে মেয়ের জামাই আইতে না আইতে, যার যোগ্যতা নাই মুরুদ নাই আইফোন চালানোর, যেই লোক 5,000 টাকার ফোন বাটন ফোন চালানোরও সাকিবের পরিবারের যোগ্যতা নাই। সাকিবের বাবা সিঙ্গাপুর থেকে আইসে একটা মুদি দোকান নিয়ে ছেলের বোধ থেকে টাকা নিয়ে বইছে, তাইলে আবার চিন্তা করেন যে একটা বাটন ফোন চালানোর যোগ্যতা রাখে না, তার হাতে একটা আইফোন তুলি ধরাই দেন। ওইটা বাংলাদেশের কোন কালচারের মধ্যে পড়ে? মুসলিম রীতিতে পড়ে যে একটা ছেলে যার কোনো যোগ্যতা নাই, যার বউ ফালার মতো সামর্থ্য নাই, যে একটা মহিলার রুজির উপরে বৈশা খাবে, অবশ্যই একটা ছেলের সামর্থ্য থাকতে হবে তার বউরে চালানোর জন্য, তখনই কিন্তু একটা ফ্যামিলি কিন্তু বিয়ে দেয়। এখন এই যে গেটের সামনে নিয়ে না মরদ অযোগ্য লোকের হাতে আপনি 2 লাখ টাকার একটা আইফোন তুলে দিলেন, তখন কি আপনার সমাজ এখানে ক্ষতিগ্রস্ত হয় না? তখন আপনার আশেপাশের প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত হয় না? আপনার পাশের বাড়িতে তো পাপিয়া ভিডিও বানায়, সেও কিন্তু একজন ইউটিউবার, তারও কিন্তু একজন মেয়ে বড় হইতেছে। জন্ম পরিচয়হীন মেয়ে তানজিলার যদি জামাইরে গেটের সামনে আইফোন হাতে ধরাই দিতে পারে, গলায় গাড়ি থেকে নামে স্বর্ণের চেন লাগাই দিতে পারে গলার মধ্যে, তাইলে আমি বলবো, তাইলে পাপিয়ার মেয়েরে বলবে না যে জন্ম পরিচয়হীন মাইয়ারে যদি গেটের সামনে জামাইয়ের হাতে 2 লাখ টাকার আইফোন ধরাই দিতে পারে, তাইলে পাপিয়ার মাইয়ার জামাইরে দিতে পারবো না কেন? আপনি তো বিশাল বড় বয়ান এনে বই ধর্মীয় রীতিনীতি বিভিন্ন কথা শুনাইতেছেন, আর আপনার এগুলোর মধ্যে কুদি ফরার তো কোনো কাহিনী নেই। আপনি আপনার কন্টিনিউ ব্লগ বানান, আপনি মানে আপনারা 2 ভাই বোন, আপনার ভাইয়ের বোর্ড দুর্গন্ধে ইউটিউবে ঢুকা যায় না। আপনাদের যে ফ্যামিলি, মানে যাকে আপনি ভাইয়ের বউ বলেন, যারে নিয়ে আপনি 2 দিন পর থাম্বনেল বানান, আপনার লজ্জা করা উচিত। আপনি একটা শিক্ষিত মানুষ হই, শিক্ষিত মহিলা হই, এত নিচে কিভাবে আপনি নামেন? আপনার তো এটা প্রয়োজন নাই, এটা নিয়ে কথা হাদিস ব্রিফিং বয়ান মারা। তানজিলার শ্বশুর বাড়িকে একটা ছাগল দিলে আপনার ভাইয়ের লস হয়ে যাবে না? আপনার ভাইয়ের বড় হবে না? কারণ তানজিলার শ্বশুররা একটা গরিব মানুষ, তারা দিলে মানুষে কোরবানি দেয়, মানে আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, গরিব মানুষের হক, আত্মীয় স্বজনের হক, সবাই হক। কিন্তু আপনার ভাইয়ের মেয়ে যেই পরিবারে বিয়ে হয়েছে, সেই পরিবারে 3 বেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য থাকে না। যদি তাদের দায়িত্ব না নেয়, আমি জানি না কি বিনিময়ে আপনার ভাইয়ের মেয়ে, আপনার যাকে এখন ভাইয়ের মেয়ে হিসাবে বহুত আপনি ওই প্রেম জেগেছে আমার মনে, গানের মতো তানজিলার মনের মধ্যে জায়গা দিছেন, আপনি তানজিলারে ভাইয়ের মেয়ের জায়গায় দিছেন। তো আমার কথা হইল
যে যারা একটা বউ খাবানোর মতো সামর্থ্য থাকে না, একটা পরিবার চালানোর মতো সামর্থ্য থাকে না, তাদের অবস্থা খুবই মানে দিন এনে দিন খাইতো তাদের কষ্ট। তানজিলা যদি শ্বশুরের ব্যবসা না ধরাই দিত, তাদের অবস্থাটা এতটাই খারাপ যেটা দেখা যায় বাস্তব জীবনে। গরিব হওয়া দোষের কিছু না, যে তাদেরকে ছোট করতেছি না, কিন্তু কথা বলতেছি যে আপনার কথার প্রেক্ষিতে। তাইলে কোন ইয়েতে যে একটা মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে তাদের সংসার চালাইবো এই শর্তে কি বিয়ে হয়েছিল তানজিলার সাথে? আর আরেকটা কথা হয়েছে, আপনারা হাগার থেকে যান ফেরফেরানিগুলো বেশি দেখাইছেন। আপনার আশেপাশের এই যে তানজিলার বিয়ের মধ্যে যে আপনি হলুদের রং খেলাইছেন, এটা বাংলাদেশের মুসলিমের কোন কালচারের মধ্যে পড়ে রং খেলা? সেইটার একটু জবাব দিন তো আমারে। এই যে আপনার বিগ ফাঁসাটারে আপনি ঘুরাইছেন, একটা ফিসে একটা সামনে দিয়ে ফাঁসাটারে দিয়ে কোমরটারে ধুলাই ধুলাই যে আপনি দিয়েছেন, এটা মনে হয় আছে কোনো একটা ভিডিওতে। তানজিলার হলুদ হোলি খেলা আপনারা নাম দিয়েছেন, রং খেলবেন, রং খেলা। আপনি বলেন তো, আপনি তো বেশি বয়ান মারেন। মুসলিমের কোন কালচারের ভিতরে আছে যে রং খেলা? তাহলে হাগার থেকে ফেরফেরানি যেহেতু আপনারা একটু বেশি দেখান, তাই দর্শকরা কমেন্ট করতেই পারে যে তানজিলার শ্বশুর বাড়িতে খাসি ফাটান বা গরু ফাটান। আপনার ভাইয়ের সামর্থ্য আছে দেওয়ার জন্য, আপনার ভাইয়ের বয়স সামর্থ্য আছে। তানজিলা যদি শ্বশুর বাড়ির জন্য 2 লাখ টাকা দিয়ে একটা গরু কিনে, সেটারও তানজিলার সামর্থ্য আছে, এত টাকা ইনকাম করছে। আর আপনি লুলু ম্যাডাম যে মালয়েশিয়া এই বিয়ের ভিডিও করার জন্য, ভিউর জন্য আপনি কিন্তু আপনার ফোলা ফেলাই চলিয়েছেন, দুধের ফোলা ফেলাই আপনি চলিয়েছেন, যদিও আপনার ফোলা মনে দুধ খায় না। এত হাদিসের বুলি আপনি শুনান, সব জায়গায় বলেন। আপনার এই যে মূর্খ জ্ঞানহীন, তারপরে এক শিক্ষার বালাই নাই, তারপরে ধর্মীয় কোনো শিষ্টাচার আপনার ভাইয়ের পরিবারের মধ্যে নাই। আপনি তো অনেক জ্ঞান মারেন, আপনাদেরকে দেখে নাকি আরও 10টা পরিবার শিখে। আপনার ভাইয়ের বউ ক্যামেরার সামনে আসি বলে যে তার 4-5 বছরের মাইয়া নাকি বেস্ট ফিট করে। তো তাইলে আপনি কেমন ননদ হয়েছেন? কেমন এত ধর্মের জ্ঞান আপনার ভিতরে ছড়াছড়ি? মাশাল্লাহ, সোবানাল্লাহ। আপনার ভাইয়ের বউকে এই ধর্মীয় জ্ঞান দিতে পারেন না যে একটা বাচ্চাকে ধর্মীয় রীতি অনুযায়ী কয়দিন দুধ খাওয়ানো যায়, যেটা আপনার ভাইয়ের বউ সোশ্যাল মিডিয়ায় বই গেছে তাবিয়া দুধ খায়। তাবিয়ার কি এখনও দুধ খাওয়ার বয়স হচ্ছে? তাবিয়া বাচ্চা মানুষ, ওরে নিয়ে আমি কথা বলতে চাই না, কিন্তু আপনি যে এই কথাগুলো বলেন সেই জন্য আপনাকে আমি এই প্রশ্নগুলো ছুড়ে দিলাম। আপনি এগুলোর একটা একটা করে জবাব আমাকে আপনার কমেন্ট সেকশানে দিয়ে দিন, সঠিক জবাব দিয়ে দিন। তারপর আপনার নিয়ে আর কোনো কথা আমি বলবো না চ্যানেলের মধ্যে। দর্শক, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কোনো প্রয়োজন নাই। যদি আপনার ভাই জবাব দিতে পারে, আর আপনার ভাইয়ের বউ জবাব দিতে পারে, আপনার কেন এনে বইবে এনে একটা হাদিস বালাম নিয়ে ভিডিও? আপনার কি লজ্জা করে না? আপনার ভাইয়ের বউ যে আপনার নিয়ে ভিডিও বানাইছে, আপনি তাদেরকে নিয়ে কেন থাম্বনেল বানান? তাদেরকে নিয়ে ভিডিওতে কেন বলেন? এগুলো ভুলে গেছেন কিভাবে আপনি? আর এই যে কাহিনীগুলো আপনারা পুরো বিয়ের মধ্যে দেখাইছিলেন, যতটা না এমন একটা পরিবারে আপনারা এই তানজিলাকে বিয়ে দিয়েছেন যাদের কোনো এইটুকু করার মতো তাদের সে যোগ্যতাই নাই, তাদের জন্য যে আহমরি জিনিসপত্র দিয়াইলেন, 7 দিন বড়ি ক্ষীর খাওয়াইলেন, 7 দিন বড়ি ঠান্ডা পানির মধ্যে সুবাইলেন মাইয়ারে, মানে 12 দিন বড়ি 12 দিন নেই 21 দিন বড়ি সুবাইলেন তানজিলারে ঠান্ডা পানির ভিতরে। এগুলো ধর্মীয় রীতিতে কোনটার মধ্যে পড়ে বলেন তো? আপনি তো ধর্মীয় কথা বলতে আইছেন, তারপরে জনসাধারণের কথা বলতে আইছেন। আপনার পাশের বাড়ির যে একটা মেয়ে বিয়ে হয়েছে, নাম হয়েছে বর্ণা, কই তারা তো এতদিন এত ক্ষীর খাওয়ায় নাই, এত কিছু খাওয়ায় নাই। তাইলে আপনি যে ধর্মীয় কথা বলতেছেন যে আরেকজনের মন খারাপ হবে, যখন আপনার ভাইয়ের মেয়ে যাকে পরিচয় এখন দিতেছেন আপনি, তার জামের হাতে যে এই যে নাম মরদ, যার কোনো বাটন ফোন চালানোর যোগ্যতা নাই, তারে আইফোন তুলে দেন 2 লাখ টাকার, তখন আপনার সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হয় না? আপনার আশেপাশের মানুষ তখন আপনাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না? এখন গরু দেওয়ার কথা পাবলিক ডিমান্ড করছে, আর কিছু নির্লজ্জ ভিউয়ার্স আছে যাদের কোনো লজ্জা নাই, যোগ্যতা নাই, আপনার ভাবির কোয়ালিটির মানুষ, তারাই আপনাদের ভিডিও দেখে এবং আপনাদেরকে যে কমেন্ট করে আসে। নাইলে যাদের টাকায় আপনাদের খাওয়া, এত বড় বড় বুলি ছুটতো না, বুঝছেন? নাইলে এরকম জীবনযাপন পারতেন না, যদি এসব এই যে মূর্খ টাইপের কিছু অশিক্ষিত আপনার ভাবির কোয়ালিটির কিছু মানুষরা আপনাদের ভিডিও দেখে দেখে এত বড় বড় কথা বলতে পারেন। যাদের টাকায় খান, যাদের টাকায় বিলাসিতা দেখেন, তাদেরকে চোখ রাঙ্গানি মারেন।
মেয়েকে কালচার শিখান, ধর্মীয় বিষয় শিখান। এটা করলে আরেকজনের কষ্ট হবে। যদিও আপনার ভিডিও অল্প একটু আমি দেখছি, আপনি যে ওই যে এক গুচ্ছ গল্প গুচ্ছ নিয়ে বসেন ঠাকুরমার ঝুলি থেকে, যেটা আপনার পরিবারের কোনো অংশই না। আপনি ফ্যামিলি ব্লগ করেন, যেটা আপনার নিজস্ব জীবনযাপন না দেখাই আপনি সারাদিন বাংলাদেশে তানজিলা, ভাবি, আম্মু, এটাই আপনার টাইটেল আর থাম্বনেল, নাইলে দর্শক আর খায় না আপনার ভিডিও। তো যখন আপনারা হাগার থেকে ফেরানিগুলো বেশি আপনারা দেখাইতে থাকেন, তাহলে ইয়ে করেন। আরেকটা জিনিস, আপনারা এমন একটা লোয়ার কোয়ালিটির ক্লাসের কাছে মেয়ে বিয়ে দিচ্ছেন, যারা কিনা এই যে মেয়ের বাড়িতে গরু ফাটানি, ছাগল ফাটানি নিয়ে এগুলো নিয়ে ভিডিও বানাইতে বসে যান পাবলিক প্লেস। আপনাদের তো কমেন্ট সেকশন বন্ধ, আপনার বাইকে কি কমেন্ট করলো ওই কমেন্ট কেউ দেখতেছে না। আপনাদের মন মতো কমেন্ট আপনি ইয়ে করেন, পাবলিশ করেন, তাইলে এটা নিয়ে ভিডিও বানানোর তো আপনার কোনো প্রয়োজন নাই। এমন তো না যে আপনাদেরকে এই কমেন্টগুলো কেউ করছে, যার কারণে পাবলিক দেখছে, দেখে আপনাদেরকে রিকোয়েস্ট করছে যে আপনারা মানুষকে আপনি হাদিসের বাণী শুনান, জ্ঞানের বাণী শুনান। এমনটা তো কেউ বলে নাই লুলু আফা আপনারে। আপনি কেন এখানে চোখ ঘুরে এসে এগুলোর জবাব দিতে চলে আসছেন? ধর্মীয় রীতি কোনটা মানেন আপনারা বলেন তো, যে এই ধর্মীয় রীতিটা বা আপনার ভাই এই যে পদ্মার চরে যায়, এই যে মহিলাদের সাথে ঘষাঘষি ডলাডলি শুরু করে দেয়, আপনার তখন এসব ধর্মীয় রীতি কোথায় ছিল? আপনার ভাই যে মিমের ঠোঁট থেকে মিষ্টি কামড় দিয়া চুমু খেলছিল, তখন আপনার ধর্মীয় রীতি কোথায় ছিল? আপনার কালচার কোথায় ছিল? আপনার কালচারের মধ্যে কি এটা পড়ে যে শালির মুখের থেকে ঠোঁটে চুমু খাইয়া মিষ্টি কামড় দিয়ে নিতে পারে? তখন আপনার ধর্মীয় রীতিগুলো কোথায় ছিল? আপনি যে বড় বড় বয়ান দিতে আসেন ইউটিউবে, আপনার লজ্জা করা উচিত। আপনি ইউটিউবে মুখ দেখানো আপনার উচিত না। আপনাদের কারণে ইউটিউবে মানুষ দুর্গন্ধ হয়ে গেছে, কেউ ঢুকতে পারে না। আপনারে নিয়ে আপনারে ওই যে সাবেক প্রেমিক সারা রাত বইরা আপনারে অকথ্য ভাষায় কীভাবে আপনার পেটে বাচ্চা আইলো, কি আইলো না আইলো, কি করলো না করলো, এগুলো নিয়ে দুনিয়ার বেতি কিচ্ছিরি বইবে সারা রাত। আপনারে নিয়ে কয়, আপনার চোখে লজ্জা থাকলে ইউটিউব থেকে চলে যাইতেন। আপনার মা বলছিল যে যদি ওই যে ফাইল মুক্তাদের মতো যদি কোনো কাহিনী বাইর হয়, তাইলে আপনারা আর আপনার বাইরে বরে ইউটিউবে ভিডিও বানাইতে দিতে না। এগুলো আপনার মুখের কথা লুলু আফা, আপনার ভাইয়ের বউর মুখের কথা। এখন আপনি হাদিসের বুলি নিয়ে বসেন না। আপনার পরিবারের দিকে আপনি একটু ঘুরে তাকান, রাউন্ড করে ঘুরে তাকান। এই যে 2 দিন আগে আপনার ভাইয়ের বউ বসে সোশ্যাল মিডিয়া ভাইয়ের বউদের নামে বদনাম করে ভিডিও বানাইছে, তখন আপনার হাদিসের বুলি কোথায় ছিল? আপনার এত শিক্ষা থাকলে, এত হাদিসের জ্ঞান থাকলে আপনি আপনার ভাই বউকে শিখাইতেন। আর আরেকটা জিনিস, আপনারা 2 ভাই বোন শিক্ষিত মানুষ, আপনার ভাইয়ের বউ এই যে ভুলভাল এই যে ইংলিশগুলো ইউটিউবের ভিতরে বলি, এটা বাস মারি প্রেগনেন্ট বানাই ছাড়ে দিতেছে, এগুলো চোখে দেখেন না? 2-4টা ইংলিশগুলো সাধারণ একটা রেসপেক্ট একটা ওয়ার্ড। আপনার বাইর বউ প্রতিদিন এই রিসপেক্ট করে না, আমাকে রেসপেক্ট করে না, ফোন দিত হিয়ান্তায় ভিডিও করে অনেক কিছু দেখান। বাইর বরে এই ওয়ার্ডে শিখে দিতে পারেন না? বাংলাতে লিখে দিবেন উচ্চারণ করি, বাংলা হইতে পারেনি, আলুরে খালু খালুরে ভালো। তো এই ওয়ার্ডগুলো তো আপনি শিখে দিতে পারেন। এগুলোর দায়িত্ব না নিয়ে আপনার ভাই বোনের সভ্য সমাজের উপযুক্ত না বানাইয়া এই যে উঠবট তার পারিবারিক ব্যতিকিচ্ছিরি ইউটিউবে ছাড়ে, এডি না কইরা তানজিলার শ্বশুর বাড়ির গরু কোরবানি নিয়ে আপনি বই গেছেন এনে বয়ান দেওয়ার জন্য। আপনারা জামাই যার বাটন ফোন চালানোর যোগ্যতা নাই, তারা হাতে আইফোন তুলে দেন। এখন বাংলাদেশের কিছু কালচারের মধ্যে কিছু অঞ্চলের কালচার নিয়ে আপনি কথা তোলেন, কেন দিবে? মেয়ে বিয়ে দিছে, মেয়ে কি বিক্রি করে দিছে নাকি? মেয়ে তো আপনারা কি বিক্রি করবেন? মেয়ে বিয়ে দিছে আপনাদের সমাজে, আপনাদের ফ্যামিলিতে, যারা আপনাদেরকে ফ্যামিলি মানেন, যারা আপনাদের ওই যে ভাইয়ের বউ হয়েছে আপনাদের ফ্যামিলি, আপনার ফ্যামিলির ভিতরে আর কোনো মানুষ নাই। কাউকে নিয়ে বলুক আপনার ভাই বানাইতে পারেন আপনার ফ্যামিলির, শুধু শ্বশুর বাড়ির বাইদানিদের নিয়ে এই ভিডিও বানাইতে পারে। কোন কালচার আছে? শাশুড়ি ছেগাই বইরিছে তলার কাপড় ফালাই এটা জামাই যায় ভিডিও করে ইউটিউবে ছাড়ে। শালার বউ এই রানের দিকে এক এশিয়া আর এক রান আফ্রিকা ভিডিও করে ছাড়ে। আপনার বাইরে এই শিক্ষাগুলো দিতে পারেন না আপনি? তারপর আরেকটা কথা বলি আপনাকে, কোনো অঞ্চলের যে কালচার আছে, মেয়ের কোরবানি, এই যে কোরবানি দিলে আমার শ্বশুরবাড়ির লোকরা সবাই কিন্তু যেমন ধর্মীয় কালচার মেনে চলে। আমার অঞ্চলের মানুষরা প্রচুর পরিমাণে পর্দা করে। একটা কথা বলি, তাদের নিজস্ব এই যে ভাতিজি ভতিজি যাদেরই বিয়ে হইতেছে, তাদের বাড়িতে ফাটাইতেছে, তাদের সামর্থ্য আছে, তারা দিয়ে দিতেছে। আর এটা এক অঞ্চলের কালচারের মধ্যে পরিণত হয়ে গেছে যে এটা করতেছে। তো আমি উৎসাহিত করতেছি না, এটা করেন। অনেকের হয়তো সামর্থ্য থাকে না, সে করতে পারে না বা করবে না। আর এটা করা অনেক বাবার জন্য আসলেই কষ্ট হয়ে যায়। তো আপনি তো এটা নিয়ে বয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার কি প্রয়োজন?
এটা নিয়ে এখানে ব্রিফিং মারার, আপনার ভাই তো মারছে, আর আপনার ভাইকে বলেন বলতে এগুলো নিয়ে কথা, আপনার ভাইয়ের মেয়েকে নিয়ে কথা তাদেরকে বলতে বলেন, আপনারা তো এগুলো বলার কোনো দরকার নাই। আপনারা যেখানে এক দিক দিয়ে দিয়ে মানুষকে সমাজ দূষণ করতেছেন, আরেক দিক দিয়ে যখন দর্শকরা কমেন্ট সেকশানে, এটা দর্শকদের অধিকার, তারা কমেন্ট সেকশানে লিখতে পারে, তাদের অধিকার, তাদের ইচ্ছা, কিন্তু আপনারা এটা নিয়ে ভিডিও, আপনি এটা নিয়ে ভিডিও বানাইতে বই গেছেন যে কেন দিবে মেয়ে কি না, আপনাদের কাছে মেয়ে, আপনাদের মেয়েরা কোনোদিনও বিক্রি হয় না। আপনার ভাইয়ের বউ পরিবারের আপনার এই যে কথিত পিতৃ পরিচয়হীন মেয়ে, তারা কখনো কোনো ছেলের কাছে বিয়ে বসে না, তারা ছেলেকে বিয়ে করে এনে বিয়ে করে নিয়ে আসে, মানে আর তারা এমন ছেলে খোঁজে যেই ছেলে মাথা ছাড়া দিয়ে কথা বলবে না, যেটা আপনার ভাই ওই পর্যায়ের একটা পুরুষ। তাদের বেকার ছেলে, বেকার থাকবো, তারপর নিরীহ নিডি ফ্যামিলি থাকবো। আপনাদের ভাইয়ের বোর যে এসব নোংরামি জীবনযাপন সোশ্যাল মিডিয়ায়, এগুলো সভ্যভদ্র পরিবারের কোনো লোক তাদেরকে বিয়ে করাবে না, কোনো ঘরের পুত্রবধূ বানাবে না। এই জন্য এই ধরনের নিডি একদম লোয়ার ক্লাস লোক খুঁজে আপনাদের ফ্যামিলির লোকরা বিয়ে বসে, আপনাদের মেয়েরা বিয়ে বসে না, বরং সে এই যে বেকার লেডিস মার্কা পুরুষ বিয়ে করি নিজের আয়ত্তে আনে, এটাকে বিয়ে বলে না, শ্বশুর বাড়িও বলে না। যেখানে যাইতে না যাইতে যাদের একটা ফ্রিজ টান দিয়ে খুললে, যাদের ফ্রিজে একদিনের মাছ থাকে না, একদিনের মাংস থাকে না, এমন একটা নিরী পরিবারের ভিতরে মেয়ে বিয়ে দিয়ে হাঁক ডাক দিয়ে কী পরিমাণ অনুষ্ঠান করি, কী পরিমাণ নাচন কুদন আপনারা দেখাইছেন, এগুলো তো বাংলাদেশে মুসলিম কালচারের ভিতরে পড়ে না। এবং যার শখ আছে, সামর্থ্য আছে, সে করতেছে। তাইলে আপনি হাদিসের বাণী শুনাইতে আসেন কোন দিক দিয়ে? হাদিসের বাণী আপনি শোনানো আপনার মুখে মানায় না। আপনি হাদিসের বাণী শুনাইবেন যদি আপনি প্রপারলি আপনি মানতে পারেন যে আমি মানতে পারতেছি, আমি একদম ধর্মীয় রীতিনীতি মাইনা চলতেছি, তখন আপনি হাদিসের বুলি শুনাইবেন। যেখানে আপনি নিজে মানেন না, একদিকে দেখান যে যৌতুক দেওয়া মেয়েকে সাবিনা ওই খাট ফার্নিচার কিনে দেয় তানজিলাকে, এটা কোন কালচারের মধ্যে পড়ে? এটা তো আরও 10টা পরিবারের মানুষ দিতে পারবে না তার মেয়েকে খাট পালং কিনে দেওয়া, এটা কি আমাদের কালচারের মধ্যে পড়ে না মুসলিম রীতির মধ্যে পড়ে? তারপর আবার আপনাদের মেয়েকে গয়না ভরে দিয়ে দিছেন, এগুলা কি দেওয়াটা কি সবার সামর্থ্য আছে? সব বাবার সামর্থ্য আছে? এগুলা আপনারা এক সাইড দিয়ে দেখেন, আরেক সাইড দিয়ে আপনি ভিডিও বানাইতে বসে যান। এই গুচ্ছ গল্প এগুলো বাদ দেন, নিজের কন্টেন্ট দেখান। ব্লগ বানাইতে আসছেন যেটা 10 জনকে শিক্ষণীয়, ওইটা দেখান। একদিকে আপনি নোংরামি দেখাচ্ছেন, আরেক দিক দিয়ে আপনি হাদিসের বুলি নিয়ে বসছেন, দুইটা একসাথে হয় না। হয় এক নোংরামি করতে নামছেন, নোংরামি করেন ল্যান্ডটা হইয়া, আর যদি মন চাইছেন না হাদিসের কথা শোনাবেন, তাহলে হাদিসই আর ধর্মীয় জীবনযাপনই মানি চলেন। বলে দিচ্ছেন যে তানজিলা আপনার কেউ হয় না। এখন আপনি এত মেয়ে ভাতিজি এসব পরিচয় দেন কিসের জন্য? এগুলো তো রেকর্ড রয়েছে ইউটিউবের মধ্যে। আপনি যে পিছে এত গুরিঙ্গি খেলছেন এই মাহিনুরের সাথে, বাইর বউর সাথে, আপনি হয়েছেন খ্যাকশিয়াল, আর আপনার বাইর বউ হয়েছে আপনার 4-3 ডিগ্রি উপরে ব্রিটিশের বংশধর মনে হয়, ব্রিটিশের মানে বীজ ফালাই গেছে মনে হয় কালিনুরের পেটে। নাইলে আপনার থেকে আপনি হইলেন খ্যাকশিয়ালের বুদ্ধি নিয়ে করেন, আর আপনার বাইর বউ ব্রিটিশদের বুদ্ধি নিয়ে করে, বুঝছেন? যদি আপনার বাইর বউ অশিক্ষিত, ব্রিটিশদের মতো ইংরেজি কইতে পারে না, বুঝছেন নি? ইংরেজি মারতে পারে না, 2-4টা ইংরেজি মানে ও চুইট, অনেক চুইট হয়েছে। তো জ্ঞানের বাণী হাদিসের বাণী না শুনাইয়া আপনি আপনার ভাইয়ের বরে 2-4টা হাদিসের বাণী শুনান। আপনার ছোটো ভাতিজিটাকে আপনার মতো মাশাল্লাহ সোবানাল্লাহ বলেন না, ইসলামিক রীতিনীতি মানার সিস্টেমটা তৈরি করে দেন। তারপর হয়েছে এই যে আপনার যারা ভাইয়ের মেয়ে তানজিলা বলেন, এই যে নতুন বিয়ে হয়েছে, দেখেন আপনার ভাইয়ের মেয়ে তানজিলা কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে কিনা। তারপর আরও আছে আপনার ভাইয়ের জীবনটা হচ্ছে খোলা খাতা, আমরা কোনোদিন দেই নাই তানজিলা কোনোদিন একটা কোরআন শরীফের পাতা মেলতে, এক ওয়ার্ড পড়তে না, একটা হুজুরাই তানজিলারে পড়াইতে। আমার মনে হয় তানজিলা কোরআন শরীফ শিক্ষা তাকে দেওয়া হয় নাই। যেটা এগুলা না করে আপনি হাদিসের বাণী আর বুলি ছুটান না, এসব বুলি বাদ দেন। আরও বললে আরও বলতে পারি। তো আসলে আপনার আপনি বললেন না আপনার মা শিক্ষিত বানাইছে মেয়ে, এই শিক্ষার কী দাম বলেন তো? এত শিক্ষিত হয়ে আপনার এই শিক্ষার কি কোনো দাম আছে না মূল্য আছে বলেন তো? এই শিক্ষা কোন কাজে লাগছে? এই শিক্ষা আপনার কি শিক্ষা দিছে যে এক পুরুষ নিয়ে হোটেলে যাই জড়াজড়ি চুম্মি করা, এটা আপনার শিক্ষা না? এটা শিক্ষা দিছে?
মানে এগুলো কোন পরিবারের, কোনো ভালো পরিবারের মেয়েরা করে? আর আপনার পড়াশোনা তো অনেক আগে, তখন তো মানুষ আরও বেশি রক্ষণশীল ছিল। এখনকার সমাজে হয়তো মানে কোনো ফ্যামিলির মধ্যে আছে যে মেয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন চলতেছে এখনকার প্রেক্ষাপটে। তো আপনার যে সময় পড়ালেখা ছিল তখনকার পরিবারগুলো আরও বেশি রক্ষণশীল ছিল। তাহলে ওই সময় যদি আপনি ওই যে আপনি বললেন না চিটাগাং আপনি ছিলেন, আপনার ওইখানে পড়ালেখা, আপনি ওইখানে যাই যে আপনাকে বউ দাবি করে, আবার আপনি প্রেমিক দাবি করেন, তাহলে ওইখানে যাই সুম্মা সাম্মি সাটাসাটি, তারপরে জড়াজড়ি, হোটেলে উঠা, এগুলো কতটা নিকৃষ্ট নোংরামি ব্যাপার স্যাপার। আপনার মুখে এগুলো বানানো, এগুলো আপনি হাদিসের বলি ইউটিউবে ছাড়েন না, অন্তত আপনার কন্টেন্ট ছাড়েন, এটাই ভালো। আর মানে কি বলবো দর্শক, এখনকার যে সময় আর এই লুলু ম্যাডামের জন হরালিয়া করছে, তখনকার সময় হাজার হাজার গুণ দূরে তফাত আছিল। তখন একটা রক্ষণশীল সমাজের মধ্যে মানুষ বসবাস করতো মেয়েরা, আর এখনকার এক ধরনের সোসাইটি আছে নোংরামি নষ্টামি, উশৃঙ্খল জীবনযাপন করা। দুইটা জীবনের মধ্যে পার্থক্য আছে, সময়ের পার্থক্য আছে, সময়ের পার্থক্য। বিশেষ আপনি ভালো বয়ান দিছেন, আপনি স্কলারের মতো বয়ান দিছেন যে কেন দিবে এগুলা, দিবে হুজুর, হুজুর না, যে কোরবানি দেওয়ার নিয়ম আছে, নির্দিষ্ট নিয়ম আছে, এগুলা মেনে ভালো কথা। তাহলে আপনি যদি কোরবানির ক্ষেত্রে এসে কেন গরু পাঠাবেন, কেন খাসি পাঠাবেন, এক দর্শকের কমেন্টে আপনি বসে গেছেন গিয়ে ভিডিও বানাইতে। তো আমি বলবো যে আপনারা যে মুসলিম কালচারের বাইরে যায় তানজিলের বিয়েতে যেগুলা দেখাইছেন, এগুলা আমাদের কোন কালচারের মধ্যে পড়ছে? তখন হয় একটা মানেন যে আমি এটা মানবো, আমি এটাই মানতেছি। আপনি সময় মতো আপনার পোল্ট্রি খান কিসের জন্য? একদিকে আপনি উশৃঙ্খলতা দেখাবেন, যেটা আমাদের মুসলিম কালচারে নাই, যেটা আপনি দেখাবেন একদিকে এইটা, আবার কিছুক্ষণ পরে আপনার ভুল উল্টে যায়, এটা তো ঠিক না। আর এত আপনার কি বলবো, এত খ্যাকশিয়ালের বুদ্ধি নিয়ে ঘুরেন না, আপনার আসলে একটু লজ্জা করা উচিত। আমার মনে হয় কি আপনি আপনার অশিক্ষিত ভাইয়ের বোধ থুতু দিয়ে মনে হয় আপনার লজ্জা দুই খেয়ে ফেলছেন, নাহলে আপনার কোনো প্রয়োজন ছিল না এই ধরনের ভিডিও বানানোর। দর্শক আবার মিমের কথা বলে, মিমের শাশুড়ি মিমরে দাওয়াত দিতে গেছে। কিছু দর্শক বলতেছে যে আবদিয়াকে বাবুরে বাবা ডাকা শিখাইতে, যেখানে পরপুরুষ অন্য নিজের বাবা ছাড়া অন্যকে, যেটা ধর্মীয় রীতিতে অন্যকে কোনোভাবেই বাবা ডাকা যাবে না, এটা কোনো নিয়মে নাই। অন্য পুরুষকে বাবা ডাকা যাবে না, অন্য পুরুষের নাম বাপ ডাকলে, বাবা দিলে, যেটা আমি জানি, সে অন্য পুরুষকে যদি বাবা ডাকা শিখে, অন্য পুরুষ যদি বাপ ডাকে, তাহলে সে জাহান্নামী হইব। আপনারা দেখেন একটা হাদিসে বিভিন্ন স্কলারের বয়ানের মধ্যে কিন্তু আছে যে অন্য পুরুষকে যদি, সৎ বাবাকে যদি বাপ ডাকাইতে হয় এভাবে, তাহলে সে কখনো জান্নাতে ঢুকতে পারবে না, সে জাহান্নামী হবে। তো কিছু দর্শক বলতেছে বাবুরে আবদিয়ারে দিয়ে বাপ ডাকাইতে, আর কিছু দর্শক কমেন্ট করতেছে আবদিয়াকে নাকি মিম আর বাবু দেখলাম যে নাকি কোথায় পাঠাই দিব, জানি না, বাকিটা বলতে পারি না। এরা অনেক কিছুই করতে পারে। দেখেন মিম সারাদিনের জন্য আবদিয়াকে বাবুদের বাসায় রাইখা বাবুরে নিয়ে ওদিক ওদিক ঘুরে ফিরে বেড়ায়, কিন্তু তো বাবু এতটাই নির্লজ্জ, বাবু মিমকে বলতেছে যে ফাঁসা ঘুরেই দেখার জন্য পিছনের অংশ দেখাইতে। মিম লজ্জা পায় গেছে, আর মিমের এই দুনিয়া নিয়ে বিঘাওয়ালা ফাঁসা এটারে কইতেছে দর্শকদেরকে ঘুরিয়া দেখাইতো। বাবু নির্লজ্জ না দর্শক? আর তানজিলার কথা বলি, তানজিলা কেন জানি এনার্জি লেস হয়ে গেছে, কারণ তানজিলা বাড়িতে এসে, তানজিলা তার একটা ভিডিওতে বলছিল যে আমার ফ্যামিলির অন্যান্য লোকরা এই ধরনের নোংরা ভিডিও বানায়, আমি তাদেরকে বলতে পারি ভিডিও বানাইতে না, কিন্তু তারা তো আমার কথা শুনবে না, তারা বানায়, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। তানজিলা এখন তিশার সাথে বসেও কোনো ব্লগ বানাইতে চায় না, একটু দূরত্ব বজায়। বাপ্পি দেখে না কীভাবে কেলানি শুরু করে তানজিলারে দেখলে ভিডিও বানানোর জন্য, তো তানজিলা একটু দূরত্ব বজায় থাকার চেষ্টা করে। এই যে তিশার সাথে গেছিল সুইমিং পুলে নামার জন্য, তানজিলা না হলে 100টা টিকটক ভিডিও এনতে বানাই তো তিশার সাথে যেতে ব্লগ বানাইতে যাইতো, কিন্তু তানজিলা বানায় নাই। আর একটা জিনিস বলি, আর জামাই আদর আর জামাই আপন, আপনারা তো অনেক কিছু আপনারা করেন না, আপনারা হাদিসের বিভিন্ন বুলি শুনান। এটা বললেন যে শ্বশুরবাড়িতে জামাইরে যে একটা আপ্যায়ন করতে হয়, বলেন যে না এটাও আমাদের দেশে জামাইরে আপ্যায়ন করেন। আপনার মা আইসে তিশা বলছিল যে মুরগি না কি জানি রাঁধতে, আপনার মা কয় কি এত খাতি হবে না নি, এত খাতি কিনতে। আপনার মারে কাজের বুয়া কয় আপনার মা নাকি কচু ছড়া কিনে খাইতে চায় না, দাম বেশি। আপনার বাইর বউ টিটকারি মারে যে বিল্ডিং আর একটা ডুপ্লেক্স বানাইব কিপটামি করে। তো আর একটা কাজের বুয়াও আপনার মারে টিটকারি মারে।
তো আপনার জামাই আইসার দেখলাম তো কই মাছ রান্না করছি আর কি জানি ডাল রান্না করছি। এত খাবার নষ্ট হবে, খাতে হবে না নি। বাপ্পি লাখ লাখ টাকা উপার্জন করে, তিশা লাখ লাখ টাকা উপার্জন করে, 10টা আইটেম করলে কোনো কিছু আইতে যেত না। আর বাংলাদেশের কালচারে কি এটা নাই যে জামাই আসলে জামাইরে ভরপুর আপ্যায়ন করতে হয়? আমি দেখলাম আজকে আপনার ওই যে কথিত ফালিত বোনের ভাইয়ের মায়ের জন্য আলু ভাজি আর লাল আটার রুটি দিয়ে রাখছে। তো এই তো রুটি খাইলো, আপনার ভাই কোত্থেকে 2-4টা বাগান থেকে আম পাড়ি আনলো, ছুরি দিয়া আম কাটি। একটা গেস্টের সামনে যখন জামাই বলেন গেস্ট বলেন কারোর সামনে যদি আম দিতে হয়, আমরা সুন্দর করে সিলি ফ্রিজ করে কাঁটা চামচ দিয়ে তার সামনে দিতে হয়। এটা হচ্ছে আপ্যায়নের নিয়ম। এটাও বললেন যে না মুসলিম রীতিতে আপ্যায়ন করার নিয়ম নাই। আপনার ভাই ছুরি দি বেসিনের মধ্যে নিয়ে দেখলাম আম ধুইল, ছুরির মাথা যেখানে আপনার মা কুলি করি কপ্তুতু পালায় এখানে ছুরির মাথা লাগে। এটা আনি আপনারা শিখান দর্শকদেরকে। মাগো দর্শক, আরও কিছু ব্লগারদেরকে দেখি মুরগি আছে না, মুরগি দই বেসিনের মধ্যে, তারপরে ডিম দই, ওই যে ফল দই বেসিনের মধ্যে রাখি। কি ঘৃণা কর মানুষের বাসায় যায়, কিছু কিছু মানুষের বাসায় যায় কিছু খাইতেও ঘৃণা লাগে যে কি ব্যাপার। মা এক বাসায় গেছি, আমারে দে, আমি যাবো এটা জানে আগে থেকে। আমি যাওয়ার পরে সুকেশটায় বাটি নামাই, বেসিনের ভিতরে রাখি বাটি দুই, ওই বাটিতে আমার রসমালাইয়ের আইসক্রিম দে। আমি কই বাইরে ভাই আমি ডায়েটে আছি, আমি জীবনও খাইতাম না। বেসিনের ভিতরে ফালাই যেখানে মানুষ কুলি করে মুখ দুই কপ ফালায় থুতু ফালায়, কি জঘন্য মানুষের বাসায় কিছু খাইতেও ঘৃণা লাগে। তো এসব ব্লগারদের জীবন চাল চরিত্র দেখলে আরও বেশি মানুষের বাসায় এটা খাইতে ঘৃণা লাগে। তো দর্শক, আর মাক্ষির আর মিমবতির আলামত আপনারা দেখছেন, যেখানে ড্রেনের পানি যায়, যেখানে মাছ ধোয়া পানি যায়, হিয়ানে নিচে থাল বাড়ি এটি কীভাবে জমাই রাখে। আবার এই জায়গার ভিতরে ভাতের মার গালে কি, আবার মাক্ষির তো আপনারা দেখছেন ময়লার ঝুড়ির পাশ দিয়া ড্রেনের মধ্যে ভাতের মার গালি তুইরে ঢাকা শহরে তো আপনারা দেখলে না আলামত। ব্লগ বানায় দর্শকদেরকে শিখায়, এগুলা নাকি তাদের ফ্যামিলি ব্লগ। তারপর আবার আরও কথা, আপনার ভাই শিক্ষিত পেলে আপনার ভাই ব্লগ বানায় নাকি দেখায়। আবার সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব, আপনার ভাই বলে শিক্ষিত। এসব হাদিস বলি না বলি, বুয়া হাদিস না মারি, আপনার বাইরে এই ওয়ার্ডগুলো শিখেন যে এগুলো বলেন। শিক্ষিত মানুষ কেন অশিক্ষিতর মতো কথা বলবো? অবশ্যই মানে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মাক্কির লোকে থাই বদা যে হরালে আগুন করছে ইগুন বেগুন ভুলি গেছে। দর্শক, এর কথা বলি, তানজিলার কথা বলি। তো তানজিলা 100 টিকটক বানাই আইতো, হ্যাঁ যে 100 বা 2-3টা ব্লগ তো অবশ্যই বানাই আইতো। তো তানজিলা তিশার সাথে বসে ভিডিও বানাইতে চায় না, খুব দূরত্ব কেমন জানি একটু মেনটেন করে চলার চেষ্টা করতেছে। আর কথাবার্তা তো ফাঁক না, বাদ দিয়ে একদম ঝুনা নারকেলের মতো টাস করে তানজিলার, অনেক ফাঁক। তিশার থেকে ফাঁক না, তিশা একটু মায়ের ভালোবাসা দেখানোর চেষ্টা করতেছে, জামা নিয়ে আসছে। কিন্তু আমি দেখতেছি তানজিলা এটার প্রতি খুব বেশি একটা আকৃষ্ট না, দেই করে নাচতেছে না আগের মতো। তারপর আরেকটা জিনিস, তানজিলা কি বলতেছে যে আমার তো আবদার শুধু আমার আম্মুর কাছেই। তো তাইলে তোর ফুপ্পির কাছে আবদার করস না? কিরে ফুপ্পি, আবদার মিটান না তানজিলার? শুধু আম্মু ছাড়া পেলে তার আর কেউ নেই। সে তো বললো আমার তো আর কেউ নেই, আম্মুর কাছে আমার আবদার, যত আবদার আমার আম্মুর কাছে। তো ফুপ্পি, ড্যাটি, গ্র্যান্ডমাম এবং গ্র্যান্ডমাদার, তারা কোথায়? তাদের কাছে আবদার করে না? ভাইয়ের মেয়ে মানে আশ্চর্য লাগে। আর এদিকে ঈদের আগে দুই বিয়াইন আনি বইছে, 2টা বিয়াইন আইছে, 2টা বিয়াইনের সস্তা দামে 2টা 3 পিস ধরাই দিছে। ন কোরবানের আগে কাঙ্গালিদেরকে জাকাতের কাপড় দিয়ে দিলাম, ব্যাপারটা মনে হয় যে এরকম। আর সাকিবের পরিবারে যদি কোরবানির জিনিসপত্র দেয়, এটা কোনো যাবে না, কারণ তারাও নিরীহ পরিবার, তাদের হক আছে এগুলো খাওয়ার জন্য, তারাও আত্মীয় স্বজনের পর্যায়ে পড়ে। দর্শক, তো আসলে অনেক কিছু ধরেন আমাদের পরিবারগুলো, যদি আমার অঞ্চলের পরিবারগুলো খুবই মুসলিম ধর্মীয় রীতিনীতি মানি চলে, প্রচুর পর্দা করে, কিন্তু এই যে মেয়ের ব্যাপার আসে এখানে কিন্তু তারা অনেকটাই সফট। মানে যে আমার শ্বশুর বাড়ির কথা বলবো, আমার বাসুরদের কথা বলবো, রান্না করে 2 দিন আগে একটা ভিডিও সামান্য একটু আমি দেখাইছি, যেখানে আমি বললাম যে সব বিচারপতি আর মন্ত্রী এমপিরা আইছে, যদি দেখতেন যে কি পরিমাণ গিফট বাবার বাড়ি থেকে মেয়েরে দিয়ে পাঠাইছে। এগুলো কোনো ধর্মীয় রীতিতে নাই, সে পারছে সে দিয়ে দিছে। বা আমার শ্বশুরবাড়ি দেখে এই যে সব বাতিজি ভতিজি, আমার ননস তো ইনি অনেক বড়, আমার মানে আমার মার বয়সে এত বড়। তো
ফ্যামিলিতে যে বিয়ে হয় মেয়েদেরকে প্রথমবারে গরু ছাগল দিয়ে অবশ্যই পাঠায়, পরের বারে হয়তো রান টান দিয়ে পাঠায়। এটা ইয়েতে নাই, কিন্তু এটা কিছু কিছু জায়গায় হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তো লুলু আফারে বলবে তা হাদিসের বাণী না দিই, আপনারা হাগার থেকে ফেরফেরানি একটু কম দেখান। কারণ আপনারা যেটি দেখান দর্শকরা মনে করে যে যেহেতু আপনারা এসব ফেরফেরানি দেখাইতে পারছেন তাইলে একটা গরু ছাগলও কিনে দিতে পারবেন, সেই কারণে দর্শকরা কমেন্ট করে। আর দর্শকদেরকে চোখ রাঙ্গানি দেখাইতে আইবেন না।